আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় শ্রোতা, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে সুস্থ আছেন, সুস্থ থাকেন, এই দোয়া কামনা করি সর্বদা মহান রবের কাছে। প্রিয় শ্রোতা, আপনাদের সম্মুখে নতুন একটা বিষয় নিয়ে আমরা হাজির হয়েছি। আর এই বিষয়টি হলো বদর যুদ্ধের আলোচনা। এই বদর যুদ্ধ আলোচনা, এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি আমাদের এই চ্যানেলে আয় দর্পণে। বদর ইসলামের প্রথম মহিমান্বিত যুদ্ধ ও জয়ের সাক্ষী। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মুসলমানরা মদিনার পূর্ব দিকে বদর অন্তরে আমর ইবনে হিশাম ইবনুল মুগিরা আল মাখজুমির ইতিহাসে যে আবু জাহাল নামে প্রসিদ্ধ সঞ্চালিত কুরাইশ বাহিনীর মুখোমুখি হয়। দ্বিতীয় হিজরির 17ই রমাদান 13/624 খ্রিস্টাব্দে সংঘটিত এই যুদ্ধটি ইতিহাসে বদরের বড় যুদ্ধ বা বদরের প্রধান যুদ্ধ বলে পরিচিত। মুসলমানদের বিজয় ও কুরাইশ সর্দার আমর ইবনে হিশাম ইবনুল মুগিরা আল মাখজুমির মৃত্যুর মধ্যে দিয়ে এই যুদ্ধটি সমাপ্ত হয়। মক্কার মরুপ্রান্তরে ইসলাম ছড়িয়ে পড়লে সাহাবায়ে ইকরাম নিজেদের মতো ধর্ম পালন করছিলেন, কিন্তু মক্কার মুশরিকদের তা কোনোভাবেই সহ্য হচ্ছিল না। দিন দিন রাসূলের আনিত ধর্মের প্রসার এরা কিছুতেই মেনে নিতে পারছিল না। বদর যুদ্ধ হিসেবে প্রসিদ্ধ এবং প্রধান দ্বিতীয় হিজরির এই যুদ্ধটিকে বদরের বড় যুদ্ধ বলার কারণ হল চতুর্থ হিজরিতে উহুদের ময়দানে দেওয়া পূর্ব প্রতিশ্রুতি মতে আবু সুফিয়ানের মক্কার বাহিনীর সাথে বদর প্রান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি যুদ্ধের কথা ছিল। 626 খ্রিস্টাব্দের জানুয়ারিতে রাসূল আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে তার স্থলাভিষিক্ত করে। প্রায় 1500 সাহাবী নিয়ে 2 বছর আগে সংঘটিত মূল বদর যুদ্ধের জায়গাতেই হাজির হন, কিন্তু আবু সুফিয়ান যুদ্ধক্ষেত্রের কাছাকাছি কোথাও এসে মুসলিম বাহিনী এবং রাসূলের উপস্থিতির খবর নিয়ে ভয় পেয়ে যায়। মোকাবিলার সাহস না পেয়ে সেখান থেকেই সে তার বাহিনী নিয়ে মক্কায় ফিরে যায়। এদিকে রাসূল পূর্ব নির্ধারিত প্রতিশ্রুতি বাস্তবায়নে কুরাইশ বাহিনীর অপেক্ষায় সেখানে 8 দিন অবস্থান করেন। বদর অভিমুখে রাসূলের এই অভিযানকে বদরের ছোট যুদ্ধ বলে স্মরণ করা হয়। পাশাপাশি উহুদ যুদ্ধে মুসলমানদের সামরিক পরাজয়ের পিঠে মনস্তাত্ত্বিক অবিচলতার দলিল হিসাবে অনেকে চতুর্থ হিজরির এই যুদ্ধকে উপস্থাপন করে থাকে। শুরু হয় রাসূল ও তার সাহাবাদের উপর অকথ্য নির্যাতন, জুলুম, শাস্তি আর কষ্টের পরিমাণ দিন দিন বাড়তে থাকে। রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ আসে হিজরতের। সাহাবারা সে আদেশকে সামনে রেখে নিজেদের মাতৃভূমি ত্যাগ করতে সম্মত হয়ে যান, যে ভূমিতে তাদের বাবা মার কবর, যেখানে কেটেছে তাদের সোনালী শৈশব, যে মক্কার বালিমাটিতে জড়িয়ে আছে তাদের হাজারো সুখ দুঃখের গল্প। কেবল আল্লাহ ও তার রাসূলের প্রেম বুকে নিয়ে তারা ছেড়ে যান সে শহর, পেছনে রেখে যান নিজেদের বাড়িঘর, ক্ষেত খামার, সহায় সম্পদ। গন্তব্য মদিনার নতুন আবাস, যেখানে কোনো স্বজন নেই পূর্ব পরিচিত কোনো বন্ধু বান্ধব। মুসলমানরা মক্কা ছেড়ে যেতেই মুশরিকরা তাদের রেখে যাওয়া সম্পদ কুক্ষিগত করে নেয়। সেগুলোকে পুঁজি করে ব্যবসার উদ্দেশ্যে দ্রুত বেরিয়ে পড়ে শামের দিকে। বাণিজ্যের পর্ব চুকিয়ে তখন কুরাইশরা অর্থনৈতিকভাবে লাভবান হয়ে উঠেছিল। পূর্ব শত্রুতা এবং যুদ্ধের সম্ভাবনা থেকে রাসূল চাচ্ছিলেন যে কোনোভাবে তাদের অর্থনৈতিক অগ্রযাত্রা থামিয়ে দিতে, কারণ ময়দানে নেমে আসার আগেই শত্রুকে আর্থিকভাবে কাবু করে ফেলার চিন্তা ও চেষ্টা করা একজন সচেতন এবং বিজ্ঞ রাষ্ট্রনায়কের আবশ্যিক কর্তব্য। কাফেলার পশ্চাদ্ধাবন। মদিনার আসার পর সর্বকালের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরাইশদের বিরুদ্ধে 3টি প্রধান সামরিক পদক্ষেপ নিয়ে রেখেছিলেন। প্রথমত, তিনি মদিনার বিধর্মী গোত্রগুলির সাথে শান্তি চুক্তি স্থাপন করেন। দ্বিতীয়ত, কুরাইশ ও তাদের মিত্রদের তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন পয়েন্টে গোয়েন্দা নিযুক্ত করেন। তৃতীয়ত, মদিনার পাশ দিয়ে সিরিয়াগামী মক্কার বাণিজ্য কাফেলাগুলিতে অভিযান চালান। 623 সালের নভেম্বরে বা ডিসেম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়া অভিমুখী মক্কার একটি বড় বাণিজ্যিক কাফেলার বিরুদ্ধে অভিযানে নেতৃত্ব দেন। এই কাফেলায় কুরাইশদের অনেক মূল্যবান দ্রব্য সামগ্রী ছিল। মুসলিম বাহিনীর সদস্য ছিল 150 থেকে 200 জন এবং আরোহণের উট ছিল 30টি। রাসূল তাদেরকে নিয়ে জুল উসাইরাই পর্যন্ত অগ্রসর হয়েছিলেন, কিন্তু মুসলিমরা পৌঁছানোর কয়েকদিন পূর্বেই কুরাইশরা সে পথ অতিক্রম করে চলে যাওয়ার কারণে রাসূল সেবার তাদের পথরোধ করতে পারেনি। এই অভিযানটি ইতিহাসের গাজওয়াতুল উসাইরা নামে পরিচিত। ইবনে ইসহাকের মতে এই অভিযানের জন্য রাসূল দ্বিতীয় হিজরি জামাদিউল
আউয়াল মাসের শেষে বের হয়ে জামাদিউল আখির মাসের শুরুতে ফিরে এসেছিলেন। এরপর 624 সালের জানুয়ারিতে দ্বিতীয় হিজরি রজব মাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 জন মুহাজিরের একটি দল গঠন করেন। বাহিনীর প্রতি 2 জনের আরোহণের জন্য একটি করে উট বরাদ্দ দেন। আব্দুল্লাহ ইবনে জাহাজকে বাহিনীর আমির নিযুক্ত করে তার হাতে একটি চিঠি তুলে দেন। বলেন, 2 দিনের রাস্তা অতিক্রম করার পর এই চিঠি পড়বে, এর আগে না। নির্দেশ মোতাবেক 2 দিনের পথ অতিক্রম করার পর আব্দুল্লাহ ইবনে জাহাজ চিঠিটা পড়েন। এতে এই বলে নির্দেশ দেওয়া হয় যে চিঠি পড়ার পর যাতে তারা অগ্রসর হয়ে মক্কা ও তাইফের মধ্যবর্তী নাখলা নামক স্থানে পৌঁছায়। এরপর কুরাইশ কাফিলার আগমনের অপেক্ষা করে এবং তাদের অবস্থা ও অবস্থান সম্পর্কে জরুরি ভিত্তিতে মদিনায় অবহিত করে। চিঠির নির্দেশ পড়ার পর তারা নাখলার দিকে অগ্রসর হন। তবে প্রতিমধ্যে সাদ ইবনে আবি ওয়াক্কাস ও উতবা ইবনে গাজওয়ানের উট হারিয়ে যাওয়ার ফলে তারা দল থেকে পিছিয়ে পড়েন। আব্দুল্লাহ ইবনে জাহাজ তার বাহিনীকে নিয়ে নাখলায় পৌঁছলে সেখানে কুরাইশদের একটি কাফেলা দেখতে পান। এতে আব্দুল্লাহ ইবনে মুগিরার 2 ছেলে ওসমান ইবনে আবদুল্লাহ, নওফাল ইবনে আবদুল্লাহ এবং মুগিরার আজাদকৃত দাস আমর ইবনে হাদরামি ও হাকিম ইবনে কাইসানকে দেখা যাচ্ছিল। তবে দিনটি ছিল রজব মাসের শেষ দিন। রজব যুদ্ধ নিষিদ্ধ মাস ছিল বিধায় তাদের উপর তাৎক্ষণিকভাবে আক্রমণ করার সুযোগ ছিল না। অন্যদিকে মাস শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করলে কাফেলাটি মক্কার হারাম সীমানায় প্রবেশ করে ফেলবে, তাহলে তাদের উপর আর আক্রমণ করা সম্ভব হবে না। এই পরিস্থিতিতে মুসলিম বাহিনীটি মদিনার স্বার্থকে সামনে রেখে পরস্পর পরামর্শের পর কাফেলাটিতে আক্রমণের সিদ্ধান্ত নেয়। আক্রমণের শুরুতেই তীরের আঘাতে আমর ইবনে হাদরামি নিহত হন। মুসলিমরা ওসমান ইবনে আবদুল্লাহ এবং হাকিম ইবনে কাইসানকে গ্রেপ্তার করে ফেলে। তবে নওফাল ইবনে আবদুল্লাহ তাদের হাত ফসকে পালিয়ে যেতে সক্ষম হয়। রজব মাসে আক্রমণ করার কারণে মুসলিম দলটি ফিরে আসার পর রাসূল খানিক ক্ষুব্ধ হন। তিনি বলেন, আমি তো তোমাদেরকে হারাম মাসে যুদ্ধের অনুমতি দিইনি। তিনি কাফেলা থেকে অর্জিত সম্পদ ও বন্দীদের গ্রহণে অসম্মতি জানান। অন্যদিকে রজব মাসে আক্রমণের কারণে কুরাইশ শিবিরেও মুসলিমদের কটূক্তি শুরু হয়। তারাও চূড়ান্ত ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে। এরপর কোরআনের অবতীর্ণ আয়াতে সূরা বাকারা 217 নম্বর আয়াতে বলা হয়েছে যে পবিত্র মাসের বিধান লঙ্ঘন করার চেয়ে মক্কার লোকেদের অত্যাচার এবং আল্লাহর পথে প্রতিবন্ধকতা তৈরি করা আরও বেশি নিকৃষ্ট। এই আয়াত অবতীর্ণ হওয়ার পর রাসূল কাফেলা ও বন্দীদেরকে গ্রহণ করেন। কিছুদিন পর উসমান ও হাকিমের মুক্তি চেয়ে কুরাইশরা বার্তা পাঠায় এবং বিনিময় হিসেবে পণ্য প্রদানের কথা বলে। ইতিপূর্বে নিখোঁজ হওয়া সাদ ইবনে আবি ওয়াক্কাস ও উতবা ইবনে গাজওয়ান তখনও ফিরে আসেননি। কুরাইশদের হাতে তাদের জীবনের আশঙ্কা থাকায় তিনি তখনই তাদের প্রস্তাবে রাজি হননি। এরপর তারা 2 জন মদিনায় ফিরে এলে পণ্য গ্রহণ করে বন্দীদের মুক্তি দিয়ে দেন। বন্দী 2 জনের মধ্যে হাকিম ইবনে কাইসান ইসলাম গ্রহণ করে মদিনায় থেকে যান। পরবর্তীতে বীরে মাউনার যুদ্ধে তিনি শহীদ হয়েছিলেন। অপর বন্দী উসমান ইবনে আবদুল্লাহ চুক্তি মেনে মক্কায় ফিরে যান। ইতিপূর্বে গাজওয়ায়ে উসাইরা থেকে বেঁচে যাওয়া সম্পদ নিয়ে আবু সুফিয়ানের নেতৃত্বে কুরাইশদের আরেকটি কাফেলা সিরিয়া যায়। আসার পথে শাম ফেরত এই কুরাইশ কাফেলার খবর পৌঁছে যায় মদিনার মাটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে। রাসূল তাদের মক্কা ফেরার তথ্য সংগ্রহের জন্য তালহা ইবনে উবাইদুল্লাহ ও সাইদ ইবনে জাইদকে উত্তর দিকে প্রেরণ করেন। তারা হাওরা নামক স্থানে পৌঁছে কুরাইশ কাফেলার আগমনের অপেক্ষা করতে থাকেন। কাফেলাটি এই স্থানে অতিক্রম করলে তারা দ্রুত মদিনায় ফিরে রাসূলকে ঘটনা সম্পর্কে অবহিত করেন। বলেন, কাফেলাটিতে প্রায় 1000 উট এবং এসব উটে 50,000 স্বর্ণমুদ্রা এবং সমমূল্যের মালামাল আছে। রক্ষণাবেক্ষণের জন্য কাফেলায় রক্ষী হিসেবে দেখা গেছে 40 জনের মতো কুরাইশ সেনা। সবকিছু জেনে আবু সুফিয়ানের এই কাফেলায় আক্রমণের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের প্রতি আহ্বান জানান। তবে ময়দানে বৃহদাকার কুরাইশ বাহিনীর সম্মুখীন হতে হবে এমন কোনো দূরতম আশঙ্কা না থাকায় তিনি এতে সকলের অংশগ্রহণ জরুরি বলে উল্লেখ করেননি। ফলে অনেক মুসলিম যুদ্ধকে অতখানি জরুরি মনে না করে মদিনায় থেকে যান। বদরের যাত্রা। হিজরতের দ্বিতীয় বছর রমজানের 17 তারিখ 313 জন সাহাবাকে সঙ্গ নিয়ে রাসূল বের হয়ে পড়েন, যাদের হাতে পথ করে উঠছিল ইসলামের পতাকা আর গায়ে শোভা পাচ্ছিল মুসলমানের স্বীকৃত বেশভূষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রওনা করা ইসলামের সর্বপ্রথম বৃহৎ যুদ্ধের দিকে এগিয়ে যাওয়া এই মুসলিম বাহিনীতে ছিলেন সাহাবী হযরত আবু বকর, ওমর ইবনুল খাত্তাব,
আলী ইবনে আবি তালিব, হামজা ইবনে আব্দুল মুত্তালিব, মুসআব ইবনে উমাইর, জুবাইর ইবনুল আওয়াম, আম্মার ইবনে ইয়াসির এবং আবু জার আল গিফারি রাদিয়াল্লাহু আনহু। স্ত্রীর অসুস্থতার কারণে যুদ্ধে যেতে পারেননি উসমান ইবনে আফফান। সালমান ফার্সি এ সময় অন্যের দাস ছিলেন, তাই তিনিও যুদ্ধে অংশ নেননি। বাহিনীতে সর্বমোট সৈনিক সংখ্যা ছিল 313 জন। এর মধ্যে মুহাজির ছিল 82 জন এবং আউস গোত্রের আনসার ছিলেন 61 জন ও খাজরাজ গোত্রের 170 জন। মুসলিম বাহিনীর সাথে 70টি উট এবং 2টি ঘোড়া ছিল, ফলে তাদের অনেকের জন্য পায়ে হেঁটে যাওয়া বা প্রতি 2-3 জনের জন্য একটি উট ব্যবহার করা ছাড়া গতান্তর ছিল না। ফলে একটি উটে পালাক্রমে তারা 2 বা 3 জন আরোহণ করতেন। এই বন্টন হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী ইবনে আবি তালিব মারসাদের জন্য একটি উট বরাদ্দ করা হয়েছিল। সার্বিক নেতৃত্বের জন্য মুসআব ইবনে উমাইরকে রাসূল একটি সাদা পতাকা প্রদান করেন। মুহাজির ও আনসারদের জন্য একটি করে কালো পতাকা যথাক্রমে আলী ইবনে আবি তালিব এবং সাদ ইবনে মুআজকে প্রদান করা হয়। বাহিনীর ডান ও বাম অংশের প্রধান হিসেবে যথাক্রমে জুবাইর ইবনুল আওয়াম ও মিকদাদ ইবনে আমরকে নিযুক্ত করা হয়। মুসলিম বাহিনীতে থাকা 2টি মাত্র ঘোড়ায় তারা আরোহণ করেছিলেন। পেছনের অংশের প্রধান হিসেবে কাইস ইবনে আবিকে নিয়োগ দেওয়া হয়, আর সমগ্র বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেন খোদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরাইশি কাফেলা। আক্রমণের আশঙ্কায় কুরাইশ কাফেলার নেতা আবু সুফিয়ান যাত্রাপথে সাক্ষাৎ লাভ করা বিভিন্ন কাফেলাগুলির কাছ থেকে মুসলিম বাহিনীর সম্ভাব্য অভিযানের ব্যাপারে তথ্য নিচ্ছিলেন। তিনি রাসূলের আগমনের খবর পান। এই মুহূর্তে মুসলিম বাহিনীর মোকাবিলা করার মতো পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই দেখে সাহায্য চেয়ে ইবনে আমর গিফারিকে বার্তাবাহক হিসাবে মক্কায় পাঠিয়ে দেন। সে দ্রুতবেগে ঘোড়া ছুটিয়ে মক্কা পৌঁছায়। শহরে ঢুকেই তৎকালীন রীতি অনুযায়ী উটের নাক চাপড়ে আসন উল্টে নিজের জামাকাপড় ছিঁড়ে এই বলে ঘোষণা করে যে কুরাইশগণ কাফেলা আক্রান্ত। আবু সুফিয়ানের সাথে তোমাদের সম্পদ রয়েছে, তার উপর আক্রমণ চালানোর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সঙ্গীরা এগিয়ে আসছে, তাই আমার মনে হয় না যে তোমরা তা পাবে। তাই সাহায্যের জন্য এগিয়ে চলো মক্কার বাহিনী। এই খবর শোনার পর মক্কার আলোড়ন শুরু হয়ে যায়। দ্রুত 1300 সৈনিকের এক শক্তিশালী বাহিনী গড়ে তোলা হয় এবং আবু জাহাল বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেন। এই বাহিনীতে অসংখ্য উট, 100 ঘোড়া এবং 600 লৌহবর্ম ছিল। 9 জন সম্ভ্রান্ত ব্যক্তি কুরাইশ বাহিনীর যাবতীয় রসদ সরবরাহের দায়িত্ব গ্রহণ করেন। সেনাদের জন্য দৈনিক কখনো 9টি এবং কখনো 10টি উট জবাই করার প্রতিশ্রুতি দেন। আবু জাহাল, উতবা ইবনে রাবিয়া, সাইবা ইবনে রাবিয়া, আবুল বাখতারি ইবনে হিসাম, হাকিম ইবনে হিজাম, নৌফেল ইবনে খুয়াইলিদ, হারিস ইবনে আমির, তুয়াইমা ইবনে রাদি, নাদার ইবনে হারিস, জামা ইবনে আসআদ ও উমাইয়া ইবনে খালাফ সহ মক্কার অনেক অভিজাত ব্যক্তি এই বাহিনীতে যোগ দেন। এমন আকস্মিক যুদ্ধে এত লোকের অংশগ্রহণের কারণও ছিল। এদের কেউ কাফেলায় নিজেদের সম্পদ রক্ষা করতে চেয়েছিলেন, কেউ বা ইবনে আল হাদরামের মৃত্যুর বদলা নিতে চেয়েছিলেন। এছাড়া মুসলিমদের বিরুদ্ধে সহজে জয়ী হওয়া যাবে এই বিশ্বাসেও অনেক আনন্দের সাথে সেনাযাত্রায় যোগ দেয়। কুরাইশের আরেক নেতা রাসূলের চাচা আবু লাহাব নিজে সরাসরি যুদ্ধে অংশ না নিয়ে তার কাছে 4000 দিরহাম ঋণগ্রস্ত থাকা আসি ইবনে হিসাম ইবনে মুগিরাকে ঋণের বিনিময়ে যুদ্ধে পাঠিয়ে দেন। অন্যদিকে উমাইয়া ইবনে খালাফ প্রথমে যুদ্ধে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়। এতে উতবা ইবনে আবু মুয়াইত তাকে নারী হিসেবে সম্বোধন করে বলে, ঘরে চুরি পরে বসে থাকো। তার কথায় উমাইয়া ইবনে খালাফ লজ্জিত হয়ে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে। তবে কুরাইশদের মধ্যে বনু আদি গোত্রের কেউই এই যুদ্ধে অংশ নেয়নি বলে জানা যায়। অন্যদিকে আবু সুফিয়ান ক্রমাগত মুসলিম বাহিনীর খবরাখবর সংগ্রহ করছিলেন। বদরের নিকটে পৌঁছার পর মাজিদ ইবনে আমর নামক এক ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হয়। তাকে তিনি মদিনার বাহিনী সম্পর্কে জিজ্ঞাসা করলে মাজিদ স্পষ্ট করে কিছু বলতে পারেননি, তবে জানান যে 2 জন অশ্বারোহীকে তিনি টিলার পাশে উট চড়িয়ে মশকে পানি ভরতে দেখেছেন। আবু সুফিয়ানের সতর্কতা হিসাবে সেখানে যান এবং উটের গোবর ভেঙে দেখেন। গোবর থেকে প্রাপ্ত খেজুরের বিচি দেখে বুঝতে পারেন এগুলি মদিনার খেজুর।
ফলে আশেপাশে মুসলিমদের উপস্থিতির ব্যাপারে তার আর সন্দেহ থাকে না। এরপর তিনি কাফিলাকে নিয়ে সমুদ্র উপকূলের দিকে ইয়ানুবুতের পথে নেমে যান। মক্কার বাহিনী জুহুফা নামক স্থানে পৌঁছার পর আবু সুফিয়ান একজন দূত পাঠান সেখানে। প্রেরিত বার্তাবাহক এসে জানায় কাফিলা নিরাপদে বিপদসীমা পার হয়ে গেছে, তাই আর সামনে অগ্রসর হওয়া দরকার নেই। কাফিলা বিপদ পার হয়ে যাওয়ার পর খবর পেয়ে মক্কার বাহিনীর অধিকাংশ ফিরে যাওয়ার পক্ষে মত দেয়, কিন্তু বাহিনীর প্রধান আবু জাহাল যুদ্ধ না করে ফিরে যেতে অসম্মতি জানান। এরপর বনু জোহরা গোত্রের মিত্র ও গোত্রপ্রধান আখনাস ইবনে সারিকেও তাকে ফিরে যাওয়ার পরামর্শ দেন, কিন্তু নেতাদের অধিকাংশ তার পক্ষে সায় না দেওয়ায় তিনি বনু জোহরা গোত্রের 300 সদস্য নিয়ে মক্কায় ফিরে আসেন। এর ফলে মক্কার বাহিনীতে সেনা সংখ্যা কমে দাঁড়ায় 1000। ইতিহাস বলে পরবর্তীতে বনু জোহরা গোত্রের সদস্যরা আখনাসের এই সিদ্ধান্তের কারণে আনন্দে প্রকাশ করেছিল। একইভাবে বনু হাসিমও মক্কায় ফিরে যেতে চায়, কিন্তু আবু জাহালের জেদের কারণে তারা যুদ্ধে অংশ নিতে বাধ্য হয়েছিল। এরপর কুরাইশ বাহিনী অগ্রসর হয়ে বদর উপত্যকার একটি টিলার পেছনে গিয়ে আশ্রয় নেয় মুসলিম বাহিনী। রাসূলের কানে আসে কাফেলা বাঁচাতে কুরাইশ বাহিনীর অগ্রযাত্রার খবর। মুসলমানদের এই সেনাদল মূলত কাফেলায় হামলা করার জন্য গঠিত হয়েছিল। স্বভাবতই ব্যাপক কোনো যুদ্ধের জন্য তারা প্রস্তুত ছিল না। ফলত কুরাইশ বাহিনীর আগমনের খবরে শত্রুর মুখোমুখি না হয়ে ফিরে যেতে পারত, কিন্তু এতে কুরাইশদের সাহস বৃদ্ধি পেত এবং তারা অগ্রসর হয়ে মদিনায় আক্রমণ করে বসতে পারত। অন্যদিকে বাহিনীতে সংখ্যাগরিষ্ঠ মদিনার আনসাররা বায়াতে আকাবায়ে উলা বা আকাবার প্রথম শপথ অনুযায়ী মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করতে বাধ্য ছিল না। অধিকৃত এই অভিযানের ব্যয়বহুলও তাদের উপরেই বেশি ছিল। তাই উদ্ভূত পরিস্থিতির সমাধানে করণীয় সম্পর্কে আলোচনার জন্য রাসূল জরুরি যুদ্ধসভার আহ্বান করেন। আকাবার প্রথম শপথ বলতে বোঝায় 621 খ্রিস্টাব্দে মদিনা থেকে আসা একদল সাহাবার ইসলামের উপর অটল থাকা এবং ইসলাম প্রচারের কাজে সাহায্য করার শপথ নেওয়ার ঘটনা। মূলত মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবারা ইসলামের শুরুর দিকে ধর্ম প্রচারের জন্য সকল জনসমাগমে হাজির হতেন। তারা হজের মৌসুমে বিভিন্ন দেশ ও শহর থেকে আগত মানুষদের কাছে ইসলামের দাবি ও আবেদন তুলে ধরতেন। এর ফলে ইয়াসরিব, মদিনা যেটা পূর্ব নাম, সিরিয়া, মিশর সহ অনেক এলাকাতে ইসলামের দাওয়াত পৌঁছে যায়। পরবর্তীতে 621 খ্রিস্টাব্দে নবুয়াতের 12 বছরে রাসূল হজের সময় মদিনা থেকে আগত একদল লোকের সাথে সাক্ষাৎ করেন। এই দলের 12 জন সদস্যের মধ্যে 10 জনই ছিল মদিনার উল্লেখযোগ্য গোত্র বনু খাজরাজ ও বনু আউসের লোক। তারা মিনারের কাছে আকাবা উপত্যকায় উপস্থিত হয়ে রাসূলের নিকট ইসলামের শপথ বাক্য পাঠ করেন। সেই শপথ বাক্যে তারা 6টি বিষয়ে রাসূলের কাছে অঙ্গীকার করেন। 1. আমরা একমাত্র আল্লাহর উপাসনা করব। 2. আমরা ব্যভিচারে লিপ্ত হব না। 3. আমরা চুরি, ডাকাতি বা কোনো রকম আত্মসাৎ করব না। আমরা সন্তান হত্যা বা বলিদান করব না। 5. কারো প্রতি মিথ্যা অপবাদ বা দোষারোপ করব না। 6. প্রত্যেক সৎ কাজে আল্লাহ রসুলকে মেনে চলব এবং কোনো ন্যায় কাজে তার অবাধ্য হব না। নবদীক্ষিত মদিনাবাসীর এই শপথ ও বায়াতকে আল আকাবার প্রথম শপথ বা বায়াতে আকাবা উলা নামে স্মরণ করা হয়। মদিনাবাসীর এই বায়াত বা শপথ পরবর্তী ইসলাম প্রসারকে ত্বরান্বিত করেছিল। ফলশ্রুতিতে এরপরে আকাবায় আরও 2টি শপথের ঘটনা ঘটে। এরপর রাসূল প্রয়োজনীয়তা উপলব্ধি করে মদিনাবাসীর আবেদনে মুসাব ইবনে উমাইরকে মদিনায় পাঠান, তাদেরকে ইসলাম ও কোরআন শেখানোর জন্য। রাসূল আহত সেই সভায় ও নেতৃত্বস্থানীয় সাহাবার দাঁড়িয়ে কথা বললেন। তারা এই যুদ্ধকে কল্যাণ হিসেবে দেখলেন এবং নিজেদের সৌভাগ্যর কারণ মনে করলেন। মুহাজ্জিররা যেমন সন্তোষজনক মতামত দিলেন, আনসাররাও যুদ্ধের অনুকূল সিদ্ধান্ত জানালেন। আনসারদের সর্দার সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আনসাররা কখনোই আপনাকে লাঞ্ছিত হতে দেবে না, কিছুতেই আপনাকে আশাহত করবেন না। আপনি যদি তাদেরকে সমুদ্রে ঝাঁপ দিতে বলেন, আপনার সাথে তারা নির্দ্বিধায় সমুদ্রে ঝাঁপ দিতেও প্রস্তুত। আপনি আমাদের নিয়ে সামনে চলুন, আল্লাহ বারাকা দিবেন ইনশাআল্লাহ। এই বলে তিনি বক্তব্য শেষ করলেন। যুদ্ধের পূর্বাভাস। সাহাবাদের ইতিবাচক মতামত পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে বদর প্রান্তরে এগিয়ে গেলেন।
স্থানীয় এক বৃদ্ধের মাধ্যমে তার কাছে খবর এলো আবু সুফিয়ান কাফেলা নিয়ে নিরাপদ দূরত্বে চলে গেছে। তবে উপত্যকার ওপাশে কুরাইশের বাহিনী হাজির। আবু জাহাল কাফেলা নিরাপদ জেনেও ইঙ্গিতে কুরাইশদের বলেছে তারা এখনই ফিরে যাবে না, বরং বদর প্রান্তরে গিয়ে তারা পশু জবে করবে, আনন্দ ভোজনের আয়োজন করবে এবং মদপানের আসর জমাবে, যাতে আরবরা তাদের এমন সাহসের খবর শুনে ভীতবিহ্বল হয়ে পড়ে এবং সবসময় তাদের ভেতর কুরাইশদের ভয় ও প্রভাব জিয়ে থাকে। দিন পেরিয়ে সন্ধ্যা নেমেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবু তালিব, জুবাইর ইবনুল আওয়াম ও সাদ ইবনে আবু ওয়াক্কাসকে তথ্য সংগ্রহের জন্য আশপাশ ঘুরে দেখতে পাঠান। তারা বদরের কূপে 2 জন পানি সংগ্রহরত ব্যক্তিকে বন্দী করেন। জিজ্ঞাসাবাদের পর তারা ভয় পেয়ে যায় এবং জানায় তারা মক্কার বাহিনীর সদস্য ও বাহিনীর জন্য পানি সংগ্রহ করছিল। রাসূল তখন নামাজ আদায় করছিলেন। উপস্থিত সাহাবীদের তাদের কথার সত্যতা সম্পর্কে সন্দিহান হলে তারা তাদের মারধর করেন এবং বারবার একই প্রশ্ন করতে থাকেন। চাপের মুখে তারা ভুল পাল্টে ফেলে বলে, আমরা কুরাইশ বাহিনী নয়, বরং আমরা আবু সুফিয়ানের কাফেলার লোক। রাসূল নামাজ শেষ করে আস্তে আস্তে বলেন, তারা সত্যিই বলছিল, অথচ এরপরে তাদেরকে তোমরা মারধর করলে কেন? তার চেহারায় বিরক্তি ফুটে ওঠে। এরপর তিনি নিজে তাদের জিজ্ঞাসাবাদ করেন। তারা উপত্যকার শেষ প্রান্তের টিলা দেখিয়ে বলে যে কুরাইশরা তাদের পেছনে অবস্থান করছে এবং প্রতিদিন 9 বা 10টি উট তাদের সেনাদের জন্য জবাই করা হয়। একথা শুনে রসুল অনুমান করে বললেন, তাহলে তাদের সেনা সংখ্যা 900 থেকে 1000 হবে। এরপর বন্দী 2 জন বাহিনীতে আগত সম্ভ্রান্ত কুরাইশ নেতাদের নামও বলে দেয়। রাসূল বুঝতে পারেন যুদ্ধ না করে কুরাইশরা ময়দান ছেড়ে আর যাবে না। দেরি না করে তিনি বাহিনীকে বদরের দিকে যাত্রা শুরু করার নির্দেশ দেন। কুরাইশরাও তাদের শিবির ভেঙে বদরের দিকে রওনা হয়। মুসলিম বাহিনীর আগে প্রান্তরে পৌঁছে তারা উমায়ের ইবনে ওয়াহাবকে রাসূল সেনাদের খবর সংগ্রহের জন্য পাঠায়। উমায়ের পর্যবেক্ষণ করে এসে জানান, মুসলিমদের বাহিনী ছোট এবং আপাতত সাহায্যের জন্য নতুন কোনো সেনাদল আসার সম্ভাবনা নেই। তবে তারা সুবিন্যস্তভাবে যুদ্ধের জন্য তৈরি হয়ে আছে এবং তারা কুরাইশদের বিশেষ লোকদেরকে হত্যা করে ফেলতে পারে। এভাবে তিনি কুরাইশদের পক্ষে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ব্যক্ত করেন। আরব যুদ্ধে হতাহতর পরিমাণ বেশি হতো না, তাই এমন শঙ্কার কথা শুনে কুরাইশদের মনোবল নড়ে যায়। তারা মুসলমানদের মোকাবেলা করা না করা নিয়ে পুনরায় তর্ক জড়িয়ে পড়ে। কুরাইশদের অন্যতম নেতা হাকিম ইবনে হিজাম আরেক নেতা উতবা ইবনে রাবিয়াকে ফিরে যেতে অনুরোধ জানায়। জবাবে উতবা বলেন তিনি ফিরে যেতে রাজি আছেন এবং নাখলায় নিহত আমর ইবনে হাদরামির রক্তপাত নিজে পরিশোধ করতেও সম্মত আছেন। কিন্তু আবু জাহল কিছুতেই রাজি হচ্ছে না বলে তিনি হাকিমকে বলেন যে কোনো মূল্যে তাকে রাজি করাতে। এরপর উতবা উপস্থিত কুরাইশদের উদ্দেশ্য করে বলেন, এই যুদ্ধে আমাদের হাতে হয়তো নিজেদের ভাইয়েরাই নিহত হবে, তাই যুদ্ধে বিজয়ী হলেও নিহতদের লাশ দেখতে আমরা অবশ্যই পছন্দ করব না এবং চাইব না যে আমরা আরববাসীর কাছে আত্মীয় হত্যা করে হিসেবে পরিচিত হই। কিন্তু তার কথাই কারো বোধোদয় হয়েছে বলে মনে হলো না। হাকিম ইবনে হিজাম এ সময় আবু জাহালের কাছে গিয়ে পুনরায় তাকে ফিরে যাওয়ার পরামর্শ দেন, কিন্তু আবু জাহাল কঠোরভাবে জানান যুদ্ধ না করে কিছুতেই তিনি ফিরে যাবেন না। সেই সাথে উতবার ফিরে যাওয়ার পরামর্শকে ধিক্কার দিয়ে অভিযোগ করে বলেন, তোমার ছেলে মুসলিমদের দলে রয়েছে বলে তুমি ছেলেকে বাঁচানোর জন্য যুদ্ধ না করার পরামর্শ দিচ্ছ? হ্যাঁ? আবু জাহালের এ কথায় উতবা প্রচণ্ড বিব্রত হন এবং বলেন, আমি কাপুরুষ নই। মুহাম্মদের সাথে চূড়ান্ত বোঝাপড়া না হওয়া পর্যন্ত আমি উতবা মক্কায় ফিরে যাব না। অন্যদিকে আবু জাহাল নাখলায় নিহত আমরের ভাই আমির ইবনে হাদরামির কাছে গিয়ে অভিযোগ করে বলেন, উতবা যুদ্ধক্ষেত্রে ছেড়ে চলে যেতে চায়, তাই তোমার ভাইয়ের মৃত্যুর বদলা নেওয়া সম্ভব হবে না বোধ হয়। এ কথা শুনে আমির সারা শরীরে ধুলো মেখে কাপড় ছিঁড়তে ছিঁড়তে নিহত ভাইয়ের জন্য মাতম করতে থাকে। আবু জাহালের একগুঁয়েমি এবং মিথ্যা প্রচারণার ফলে যুদ্ধ বঙ্কের জন্য হাকিমের সব তৎপরতা এখানে ব্যর্থ হয়ে যায়। যুদ্ধ শুরুর প্রাক্কালে কুরাইশ সেনা আসাদ মাখজুমি এগিয়ে এসে মুসলিমদের পানির জলাধার দখল করে নেবে, না হয় এজন্য নিজের জীবন দেবে বলে ঘোষণা দেয়। একথা শুনে রাসূলের চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব অগ্রসর হয়ে তার সাথে লড়াই করেন। লড়াইয়ে আসওয়াদের পা বিচ্ছিন্ন হয়ে যায়। আহত অবস্থা আসওয়াদ চৌবাচ্চার দিকে এগিয়ে যায় এবং প্রতিজ্ঞা করার জন্য চৌবাচ্চার সীমানার ভেতরে ঢুকে পড়ে। হামজা তাকে নিবৃত্ত করতে সেখানে হত্যা করেন। ঐতিহাসিকদের মতে এটি ছিল বদর যুদ্ধের প্রথম মৃত্যুর ঘটনা।
ওদিকে রসুলের নেতৃত্বে মুসলমানরা উপত্যকার কাছাকাছি কিছুটা নিচু জায়গায় বাহিনী স্থির করার সুযোগ পায়। আশেপাশে কোনো পানির কূপ ঝর্ণা ছিল না। এমন সময় আল্লাহ তাআলা মুষলধারে বৃষ্টি বর্ষণ করেন। ভারী বর্ষণের ফলে উপত্যকার বিশুদ্ধ পানিতে ভেসে যায়। প্রান্তরের বালু পানি শুষে নেবার আগেই মুসলমানরা তৃষ্ণা মিটিয়ে পাত্রগুলিতে প্রয়োজনীয় পানি ভরে রাখেন। বিক্ষিপ্ত বালিকাময় ভূমি বৃষ্টির সুবাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাদের পায়ের তলে এসে জমাট বেঁধে যায়। এতে তাদের চলাচল সহজ ও সুবিধাজনক হয়ে যায়। এদিকে অসময়ের বৃষ্টিতে কাফেরদের পায়ের তলার বালু সরে গিয়ে সেখানকার মাটি কর্দমাক্ত হয়ে ওঠে। এতে তাদের চলাচল খুবই বিরক্তকর হয়ে যায়। মাটিতে উতবার ছেলে আবু হুজাইফা ইবনে উতবা ইসলাম প্রচারের প্রাথমিক যুগে মুসলিম হয়েছিলেন। পা ফেলতে তাতে আলগোছে দেবে যাচ্ছিল, হাঁটু গেড়ে যাচ্ছিল সাথে থাকা বাহন ও যুদ্ধ ঘোড়াগুলোরও। ফলে তাদের আক্রমণ বাধাগ্রস্ত ও বিলম্বিত হতে থাকে। এদিকে রাসূল ও তার বাহিনী নিয়ে এগিয়ে যাচ্ছেন। সঞ্চিত জলাভূমির কাছে এসে অবস্থান নিয়ে তিনি একটি হাউজ নির্মাণের নির্দেশ দেন, যেখানে বাহিনীর প্রয়োজনীয় পানি সংরক্ষিত থাকবে। হাউসটির পার ঘেঁষে চারপাশে একটু নিচু করে কিছু কূপ খননের সিদ্ধান্ত দেন। এতে মুশরিকদের জন্য মুসলমানদের ডিঙিয়ে পানি সংগ্রহের আশা একেবারে শূন্যে চলে যায়। ময়দানের উঁচু থেকে সব পানি এসে জমা হয়ে যায় রাসূলের পায়ের কাছে। যুদ্ধ যখন হলো, হিজরির দ্বিতীয় বর্ষের 17ই রমজান ভোরবেলা উভয় বাহিনী মুখোমুখি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে তার বাহিনী কাতারবদ্ধ করেন। তাদেরকে সিসারহালা প্রাচীরের মতো সুসংবদ্ধ করে তিনি কুরাইশ বাহিনীর দিকে তাকান। উচ্চস্বরে বলেন, হে আল্লাহ, এই কুরাইশের মুশরিক বাহিনী তাদের অহংকার ও বিদেশবশত আপনার বিরুদ্ধে জড়ো হয়েছে, আপনার রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করেছে। হে আল্লাহ, আমাদেরকে আপনার প্রতিশ্রুতি বিজয় দান করুন, আর এই সকাল তাদের ধ্বংস ও নির্মূলের সকাল করে দেন। এরপর মুশরিকদের দল থেকে 3 জন ময়দানে নেমে আসে। উতবা ইবনে রাবিয়া, তার ছেলে ওয়ালিদ এবং তার ভাই সাইবা। ময়দানে এসে তারা আহ্বান করতে থাকে, কে আছে তাদের মোকাবেলা করবে। তাদের আহ্বানে সাড়া দিতে মুসলিম বাহিনী থেকে বেরিয়ে আসেন 3 আনসার সেনা, আউফ ইবনে হারিস, মুআব্বিজ ইবনে হারিস এবং আব্দুল্লাহ ইবনে রাওআহা। কিন্তু তারা বলে, আমরা আমাদের সমগোত্রীয় কুরাইশদের দেখতে চাই। একথা শুনে ময়দানে বেরিয়ে আসেন 3 কুরাইশ সেনা, হামজা ইবনে আব্দুল মুত্তালিব, ওবায়দা ইবনে হারিস, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হামজা রাদিয়াল্লাহু আনহু দাঁড়ান সাইবার সামনে, ওবায়দা রাদিয়াল্লাহু আনহু দাঁড়ান উতবার সামনে, আর আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়ান তুলনামূলক যুবক ওয়ালিদের সামনে। হামজা ও আলীর রাদিয়াল্লাহু আনহু তাদের প্রতিদ্বন্দ্বীকে সহজেই ভূপাতিত করে ফেলেন, কিন্তু ওবায়দা রাদিয়াল্লাহু আনহু তার প্রতিদ্বন্দ্বীকে আঘাত করেছেন, তবে ধরাশায়ী করতে পারেননি। বিপরীতে উতবাও তাকে শক্ত আঘাত করেছে। আলী ও হামজা তাদেরকে হাত সাফাই শেষে উবায়দার প্রতিদ্বন্দ্বী উতবার উপর আক্রমণ করে তার ইহকাল সঙ্গ করে দেন এবং আহত উবায়দাকে তুলে মুসলিম বাহিনীর কাতারে নিয়ে রাখেন। কিছুক্ষণ পরেই তিনি আহত অঙ্গের রক্তক্ষরণে মৃত্যুর কোলে ঢলে পড়েন। একক মুখোমুখি লড়াইয়ের পর 2 দল একসঙ্গে যুদ্ধে জড়িয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিকল্পনা ছিল মুসলমানরা আগে যুদ্ধ শুরু না করুক, যাতে কাফেররা আগে মারতে এলে তাদেরকে নিজেদের বেষ্টনীর মধ্যে আটকে ফেলা যায়। তখন যুদ্ধক্ষেত্রে চারপাশের উঁচু টিলাগুলি থেকে আত্মগোপন করে তীরন্দাজ বের হয়ে মুহুর্মুহু তীর ছুঁড়ে প্রতিপক্ষ সেনাদলের অগ্রভাগ ধরাশায়ী করে ফেলতে পারবে। মুসলমানদের পরিকল্পনা মতে এমনটাই ঘটল। যুদ্ধ তখন তুঙ্গে। দুপক্ষের সেনাদের তরবারি ক্রমাগত আঘাত করছে। সূর্যের আলোর সাথে সাথে চমকে উঠছে তাদের উন্মুক্ত বর্ষাগুলো, বাতাসে উঠছে বিক্ষিপ্ত ধুলোর দল। মুহূর্তের ময়দান হয়ে উঠেছে সীমাহীন উত্তপ্ত। সাহাবাদের মুখে উচ্চারিত হচ্ছে বীরত্বের স্লোগান, আল্লাহু আকবার। বদরের পানি সঞ্চিত ভূমির অধিকার নিয়ন্ত্রণ নেওয়ার সুবাদে মুসলমানরা চারপাশে কিছু কূপ ও উঁচু টিলা তৈরি করেছিল। যুদ্ধের এক পর্যায়ে কাফিররা পানি পান করতে কূপের কাছে এলেই মুসলমানরা টিলাগুলিতে বসে একের পর এক তাদের বধ করেছে। মুআজ ইবনে আমর এবং মুআজ ইবনে আফরা নামক 2 কিশোর মুজাহিদ কুরাইশ পক্ষের সর্বাধিনায়ক আবু জাহালকে হত্যা করে ফেলে। বিলালের হাতে নিহত হয় তার সাবেক মনিব উমাইয়া ইবনে খালাফ। উমর ইবনুল খাত্তাব তার মামা আস ইবনে হিসাম ইবনে মুগিরাকে হত্যা করেন। তবে সবচেয়ে বড় মদদ ছিল অন্য কিছু।
আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বিজয়ের ফেরেশতা পাঠিয়ে সাহায্য করেছিলেন। এর অল্প কিছুক্ষণের ব্যবধানে কাফেররা পরাজিত হয়ে পিঠ দেখিয়ে পালাতে শুরু করে। মুসলিম বাহিনী তাদের পশ্চাদপসরণ করে হত্যা ও বন্দির মাধ্যমে তাদেরকে আতঙ্কিত করে রাখে। তারা কুরাইশদের 70 জনকে হত্যা করে এবং অপর 70 জনকে আটক করে নেয়। নিহতদের মধ্যে মুশরিকদের বেশ কয়েকজন নেতা ব্যক্তিও ছিল। যুদ্ধ যখন শেষ, এমন সময় যুদ্ধ পুরোপুরি শেষ হয়ে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের দাফন করার নির্দেশ দেন। মুসলমানদের মধ্যে মাত্র 14 জন সেনা সেবার শাহাদাতের অমীয় সুধা পান করার সৌভাগ্য লাভ করেন। বদর প্রান্তে যুদ্ধ সমাপ্ত হলে শহীদদের দাফন কার্য সেরে রাসূল নির্দেশ দেন গনিমত সংগ্রহ করার। কুরাইশ নেতাদের নিহত দেহগুলিকে পাশে এক কূপে নিক্ষেপ করার হুকুম দেন। একজন লোককে মদিনায় পাঠান শহরবাসীকে বিজয়ের সুসংবাদ দিতে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল ও বন্দীদের নিয়ে মদিনায় ফিরে আসেন। বন্দীদের সাথে মুসলমানরা সদ্ব্যবহার করেন, নিজেরা খেজুর খেয়ে তাদেরকে রুটি খেতে দেন। শহরে পৌঁছে প্রথমে রাসূলের গনিমত হিসেবে প্রাপ্ত সংবাদ নিয়ম অনুসারে মুজাহিদদের মধ্যে বন্টন করে দেন। শহীদদের উত্তরাধিকারীদের জন্য তাদের অংশ হেফাজতে রাখেন। বন্দীদের ব্যাপারে করণীয় সম্পর্কে তিনি সাহাবীদের সাথে পরামর্শ করেন। সভায় আবু বকর মত দেন যে বন্দীদের সবাই মুসলিমদের ভাই, একই বংশের সদস্য অথবা নিকটাত্মীয়। তাই আমার কাছে মনে হয় তাদের থেকে মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া উচিত, যাতে মুসলিমদের তহবিল অর্থ সঞ্চিত হয় এবং বন্দীরা ভবিষ্যতে ইসলাম গ্রহণের সুযোগ পায়। উমর ইবনুল খাত্তাবের মতো ছিল বন্দীদের প্রতি কোনো প্রকার অনুকম্পা প্রদর্শন না করে মুসলিমদের প্রত্যেককে বন্দীদের মধ্যে নিজ নিজ আত্মীয়কে হত্যা করার নির্দেশ দেওয়া হোক, যাতে এটা প্রমাণ হয় যে মুশরিকদের ব্যাপারে মুসলিমদের মনে কোনো দুর্বলতা নেই। তবে রাসূল আবু বকরের মত মেনে নিয়ে সিদ্ধান্ত জানান তাদেরকে হাতে রেখে কুরাইশদের থেকে মুক্তিপণ আদায় করবেন। সে মতে মক্কায় মুক্তিপণ বাবদ বন্দী মুক্তির বার্তা পাঠালে কুরাইশরা তা গ্রহণ করে এবং মুক্তিপণ দিয়ে তাদের বন্দীদের ছাড়িয়ে দেন। কুরাইশ বন্দীদের বিনিময়ে মুসলমানদের ধার্যকৃত মুক্তিপণ ছিল গোত্রে তাদের অবস্থান অনুযায়ী 1000 থেকে 4000 দিরহাম পর্যন্ত। আর যারা মুক্তিপণ আদায়ে সমর্থ ছিল না কিন্তু ব্যক্তিগতভাবে পড়ালেখা জানত, তাদেরকে রাসূল মুক্তিপণ হিসেবে মুসলমানদের 10 জন কিশোরীদের শিক্ষাদানের দায়িত্ব প্রদান করেন। বন্দীদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে জয়নাব বিনতে মুহাম্মদ সামি আবুল আসও ছিল। জয়নাবকে মদিনা আসতে বাধা দেবে না, এই শর্তে আবুল আসকে সেবার মুক্তি দেওয়া হয়েছিল। মক্কার সুবক্তা হিসেবে পরিচিত সুহাইল ইবনে আমর ছিলেন যুদ্ধবন্দীদের সাথে। উমর সুহাইলের সামনের 2টি দাঁত ভেঙে ফেলার প্রস্তাব দেন, যাতে সে আর মুসলিমদের বিরুদ্ধে বক্তৃতা দিতে না পারে। কিন্তু রাসূল উমরের এই প্রস্তাব গ্রহণ করেননি। পরবর্তীতে হুদাইবিয়ার সন্ধির সময় এই সুহাইল কুরাইশ পক্ষের প্রতিনিধি ছিলেন। আরও কিছু পরে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। বদরের যুদ্ধে কুরাইশদের নিহত সেনাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল আবু জাহাল ইবনে হিশাম, উমাইয়া ইবনে খালাফ, উতবা ইবনে রাবিয়া, সাইবা ইবনে রাবিয়া, হানজালা ইবনে আবু সুফিয়ান, ওয়ালিদ ইবনে উতবা এবং জাররাহ। মুসলমানদের মধ্যে যারা শহীদ হয়েছিলেন তাদের মধ্যে ছিলেন 6 জন মুহাজির এবং 8 জন আনসার সাহাবী। বদরের প্রভাব। বদরের এই অসম যুদ্ধে মুসলমানদের বিজয় সুদূর প্রসারী প্রভাব সৃষ্টি করেছিল। যুদ্ধ জয়ের ফলে নেতা হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্তৃত্ব বহুলাংশে বৃদ্ধি পায়। এর ফলে অন্য আরব গোত্রগুলি মুসলিমদেরকে নতুন শক্তি হিসেবে দেখতে শুরু করে। মদিনার অনেক বিধর্মী এ সময় ইসলাম গ্রহণ করে নেয়। বদর যুদ্ধে অংশগ্রহণকারী মুসলিমদেরকে পরবর্তী সময়ে খুবই সম্মানের দৃষ্টিতে দেখা হয়। অন্যদিকে হাইসমান ইবনুল আবদুল্লাহ নামক এক কুরাইশ সেনা পরাজয়ের খবর মক্কায় পৌঁছে দেয়। নেতৃত্ব স্থানীয় এতগুলি লোকের মৃত্যুর খবর সেখানে শোকের মাতম পড়ে যায়। যুদ্ধে আবু জাহাল সহ মক্কার অনেক গণ্যমান্য ব্যক্তির মৃত্যুর ফলে আবু সুফিয়ান নতুন নেতা হিসেবে আবির্ভূত হন এবং শোকের পরিবেশ সামলে তিনি প্রতিশোধের জন্য সকলকে শক্তি সঞ্চার করতে বলেন। পরবর্তীতে বেশ কিছু যুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে তিনি পরোক্ষ বা প্রত্যক্ষভাবে কুরাইশদের নেতৃত্ব দিয়েছেন। এই যুদ্ধ ছিল মুসলমানদের বিজয়ের অন্যতম মাইল ফলক। এমন অভাবনীয় সাফল্য তাদের জন্য ছিল পরম গৌরবময়। বদরে এই যুদ্ধে তাদের সেনা সংখ্যা ছিল কম, প্রস্তুতি ছিল সামান্য। অপরদিকে মক্কার মুশরিকরা সংখ্যায় ও সামগ্রীতে ছিল তুলনামূলক অনেক এগিয়ে। তারপরে এমন অসামান্য বিজয় সেসব মুসলমানদের প্রতি আল্লাহর অবারিত
দান ও অনুগ্রহের প্রকৃষ্ট দলিল, যা দৃঢ় প্রত্যয় হয়। যাদের হৃদয় ভরা থাকে আল্লাহর প্রতি ভরসায়, রাসূলের জবনিতে শোনা আল্লাহর বিজয় ও সাফল্যের প্রতিশ্রুতিতে, যাদের মনে থাকে অগাধ বিশ্বাস। বদর প্রান্তরে মুসলমানদের এমন মহিমাময় জয় ও কুরাইশ বাহিনীর শোচনীয় পরাজয়ের ফলে পুরো আরববাসীর অন্তর্জগতে রসুল ও সাহাবাদের ভয় ঢুকে যায়। ফলে পরবর্তী সময়ের জন্য এই বিজয় মুসলমানদের সম্মান ও প্রভাব ও শক্তির প্রতীক হয়ে ওঠে। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের প্রতি, যিনি আকাশ ও জমিনের মালিক। এই ছিল মুসলিমদের বদর যুদ্ধের শুরু থেকে শেষ পর্যন্ত কিছু আলোচনা, যা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।